জামাতের কোনো লোক চাঁদাবাজি করে না, একবারে 100% চ্যালেঞ্জ দিয়ে বলছি। এই মতন্ত্রর জন্য বাংলাদেশের দ্বিতীয় অভ্যুত্থান হয় নাই, এই অভ্যুত্থান হয়েছে একটা সুন্দর বাংলাদেশের জন্য। সেই জায়গা থেকে বাংলাদেশে আবার ওই চাঁদাবাজির স্বর্গরাজ্য, খাম্বার বাণিজ্য, খাম্বা আছে কারেন্ট নাই, এটা কাদের সময়ের কথা? যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারই এইরকম দাবি করে। 4ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনা এভাবেই দাবি, হয়তো বা করতাম, এখনো তো যায়নি, গেলেই না সেটা প্রমাণিত হবে। মানে এটা ইতিপূর্বে প্রিভিয়াস কালচার যা দেখা গেছে সেটাই মনে, কিন্তু সত্য স্বীকার করতে হবে। ডাক্তার শফিকুর রহমান কিন্তু এটাও বলেছেন, সংসদের ভিতরে বলেছেন, বিএনপি যত ভালো কাজ করবে সকল ভালো কাজের আমরা সহযোগিতা করব। বাংলাদেশের ইতিহাসে কোনো বিরোধী দলীয় নেতা এইভাবে কখনো বক্তব্য দেন নাই, এবং সেটা আমরা করছি। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা আমরা করি যখন তখন ওনাদের কষ্ট হয়। ডক্টর ইউনূসের সাথে যখন লন্ডন বৈঠক হয়েছে এটা নিয়ে সমালোচনা করলে কষ্ট হয়। যখন খলিল সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে, প্লিজ আমাকে বলতে দেন, খলিল সাহেবকে যখন পররাষ্ট্রমন্ত্রী করা হয় এটা সমালোচনা করলে কষ্ট হয়। যখন আইনমন্ত্রী যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন ওনাকে সুবিধা দিয়ে মন্ত্রী করা হয়েছে এটা সমালোচনা করলে কষ্ট হয়। দেশের প্রথম প্রিমিয়াম হেলথ এডিশন এসি, সাথে লক্ষ টাকার পুরস্কার TCL। যখন ওই যে একজন নারী ছিলেন যিনি মেন স্ট্রিম হতে দেন নাই, ক্ষমতায় আসতে দেন নাই, যে কে ছিলেন আরেকজন, রেজওয়ানা হাসান, এগুলো করলে ওনাদের কষ্ট হয়। তার মানে আপনার পক্ষে যেটা যাবে সেটা। আর তত্ত্বাবধায়ক সরকারের আমলে সবচেয়ে মপতন্ত্রকে প্রমোট করেছে হচ্ছে বিএনপি। এটার মাধ্যম দিয়ে তারা মূলত সংস্কারকে রুখে দিতে চেয়েছিল, বিচারকে রুখে দিতেছিল। সেইটার কন্টিনিউশন আপনার আমি আপনাকে আমরা মব ঠেকিয়েছি, মব করি নাই, এবং না আমরা মব করি নাই, আমরা যৌক্তিক জিনিসগুলো তুলে ধরেছি। আমরা যেটা দরকার সেটাই বলেছি, অযৌক্তিক কোনো বিষয় নিয়ে আমরা রাস্তায় ইয়ে করি নাই। এই যে অবশ্যই সকল মবের বিচার চাই, কোনো মবই গ্রহণযোগ্য না। দেখেন, যখন প্রধান উপদেষ্টার বাড়ির সামনে রাস্তায় ইশরাক নয়নরা যে দিনের পর দিন নিয়ে মবতন্ত্র কায়েম করে রাখলো, কোথায় ছিল তখন নেতারা? এক পর্যায়ে যেহেতু উনি ক্ষমতা ছেড়ে চলে যেতেছেন, আবার তারাই যেহেতু রিকোয়েস্ট করে রাখলেন যে ঠিক আছে এটা আমরা দেখছি। তাহলে মবতন্ত্র কীভাবে হচ্ছে? এখন তো হচ্ছে, আলিয়া মাদ্রাসায় হচ্ছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে, ইউনো অফিসগুলোতে হচ্ছে। এই জায়গায় মবতন্ত্র হেলমেট পরে চলে যাচ্ছে। নয়ন কি আলিয়া মাদ্রাসায় পড়েছে নাকি? না, আলিয়া মাদ্রাসার ছাত্র, সেখানে সাঙ্গ পাঙ্গ টোকাই সমস্ত কিছু নিয়ে যেয়ে চলে যাচ্ছে। এই মবতন্ত্রর জন্য বাংলাদেশের দ্বিতীয় অভ্যুত্থান হয় নাই, এই অভ্যুত্থান হয়েছে একটা সুন্দর বাংলাদেশের জন্য। সেই জায়গা থেকে বাংলাদেশে আবার ওই চাঁদাবাজির স্বর্গরাজ্য, খাম্বার বাণিজ্য, খাম্বা আছে কারেন্ট নাই, এটা কাদের সময়ের কথা? এই খাম্বা আছে কারেন্ট নাই, এই জায়গায় কিন্তু আবার চলে যাবে। এবং না, জামাত চাঁদাবাজি করে না, আমি একবারে চ্যালেঞ্জ দিয়ে বলছি। আপনি বলেন, আমি আপনাকে দায় নিয়ে বলছি, জামাতের কোনো লোক চাঁদাবাজি করে না, একবারে 100% চ্যালেঞ্জ দিয়ে বলছি। এটা শুধু হলুদ মিডিয়ার মানে অপপ্রচার ছাড়া আর কিছু না। আজকে আমি আপনাকে বলি, ইউনিয়ন বিএনপির একজন নেতা বলেছেন যে 50 লক্ষ টাকা দিয়ে পোস্ট কিনেছি, বেটা তুই আমারে প্রধান অতিথি করিস নি কেন? তো এই যে আজকে অনিন্দ ইসলাম অমিত উনি বলছেন যে আমাদের টাকার জোগান নাই, যার কারণে আমরা জ্বালানি কিনতে পারতেছি না। তা টাকা কোথায় পাবেন? টাকা তো সব চাঁদাবাজিতে চলে যাচ্ছে। এই জায়গাগুলো তো আপনারা মানে শেষ করে দিয়েছেন, এবং এই লোকগুলোকে পার করেছেন, বিভিন্ন জায়গায় পার করে দিয়ে টাকা সহ তারা চলে গেছে। আমাকে আর কয়েকটা সেকেন্ড দিবেন, একটু কয়েকটা সেকেন্ড, 10 সেকেন্ড আমি দিচ্ছি। আমি আপনাদেরকে বলতে চাই যে দেখেন, জামাত যেরকম বলছে ঘরে ঘরে দুর্গ তুলতে হবে, টেনে হিস্ট্রে নামাতে হবে, জামাত একইভাবে ভালো কাজের সহযোগিতার কথা বলছে। আমরা এখনো বলতে চাই, যেই ম্যান্ডেট নিয়ে ঐক্যমত কমিশনে যে সংস্কার, বিচার এবং নির্বাচনের নির্বাচন হয়েছে, সংস্কার হয় নাই। গণভোটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পৃথিবীর কোনো সরকার কখনোই পার পেয়ে যেতে পারে না, বিএনপিও পারবে।